फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। चले आसलाम आज के आरेकटा नतून भिडियो निये। काछे दूरे देश बा देशेर बाइरे थेके तोमरा जारा आमार भिडियोटा देखछो तोमादेर सबाइके आमार अंतर थेके अनेक भालोबासा। आशा करछि तोमरा खूब भालो आछो एबं सुस्थ आछो। देखो आजके आमादेर बाड़ीते कत कालारफुल फुल फुटेছে, एत भालो लागछिलो साजिटा देखते। और आमार पुजो देওয়া कमप्लीट হয়ে গেছে। তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওর মতনই শেয়ার করে নিলাম যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যেটা পড়তে তো আমার ভীষণ 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 ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আয়ুষের বার্থডে তো হয়েই গেছে, সেটা তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করলাম। তো বেশ অনেক দিন ধরে আয়ুষের বার্থডে রেস্টটা এবার চললো, মানে সোমবার সব ঠিকঠাক করলাম, তারপরে মঙ্গলবার বার্থডে ছিল, বুধবার সেলিব্রেশন হলো, বেশ অনেক দিন ধরে রেস্টটা চলছে এইবার। তো বুধবার যেহেতু আমরা অনুষ্ঠানটা করেছিলাম, তো আয়ুষের যারা ফ্রেন্ডরা ছিল তারা সেদিন আসতে পারেনি, সেদিন টিউশন ছিল ওদের, আর টিউশনে এক্সাম ছিল, তো তার জন্য ওরা আসতে পারেনি। তো ওরা সবাই মিলে ঠিক একটা ডেট ঠিক করেছে, সেটা হচ্ছে আজকে মানে শনিবার। তো সবাই মিলে একসাথে আর কি একটু গেট টুগেদার হবে আর কি। তো বার্থডে তো হয়েই গেছে, তো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চা পার্টি কিভাবে পার্টি করছে না করছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না এরকম খুব ভালো লাগে, বেশ আমি যখন ছোট ছিলাম তখন আমারও এরকম বার্থডে হতো, অনেক লোকজন আসতো, আর আমারও খুব ভালো লাগে যে আমি আয়ুষের বার্থডে করি, সবাই আসে, সব পরিবারের লোক একসাথে হয়, ভীষণ 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 ভালো লাগে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আয়ুষকে আশীর্বাদ জানিয়েছো, আয়ুষের জন্য দোয়া জানিয়েছো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর তোমরা তো আমার পরিবারই, তাই না? তো তোমরা যে আয়ুষকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তো ঠিক আছে, চলো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না শুরু করে দিলাম, ভেজ আর নন ভেজ দুটোই রান্না হবে। আর পাপা হচ্ছে ভেজ খাবে, আর আয়ুষের একটা বন্ধু আসবে, সেও আজকে ভেজ খাবে যেহেতু শনিবার। আর ভিডিওটা হচ্ছে শনিবারের, যদিও লেট আপলোড করছি। তো এই যে এখানে বসিয়ে নিচ্ছি হচ্ছে আলুর দম, সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব, আর লাস্টে বানাবো ননভেজ। তো যেভাবে নিরামিষ আলুর দম বানাই আর কি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু, পোস্ত, মগজ একসাথে বেটে নিয়েছিলাম সেটা, আর টক দই, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ঘি, গরম মশলা আর কসুরি মেথি। ব্যাস এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে তো বানিয়ে নেব হচ্ছে ছোলার ডাল। তোমরা তো নিশ্চয়ই দেখেছই, নিরামিষ কোনো মানে অনুষ্ঠান পড়ে গেলে নিরামিষের দিনে তো এই ছোলার ডালটা আমি অবশ্যই বানাই, ভীষণ ভীষণ টেস্টি হয়, আর তেমনই গন্ধটা এত ভালো লাগে। চলো আরেকবার বলে দিই যে আমি কিভাবে এটা বানাই। তো যেমন ছোলার ডাল বানানো হয় সেম জিরা ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরা বাটা দিয়ে যেমন করা হয়, শুধু মশলাটা একটু বেশি দেবে। আর শেষে হচ্ছে ছোক দেবে, সেটা হচ্ছে ঘি, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হিং দিয়ে, ব্যাস। আর এটা বানিয়ে নিয়েছি হচ্ছে পনির, ওই পোস্ত, কাজু বাদাম বাটা, মগজ বাটা সব দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটুখানি হচ্ছে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তবে আজকে কেওড়ার জল, গোলাপ জল দিইনি। ভেজ রান্না তো আমার হয়েই গেল, দেখলেই ছোলার ডাল, আলুর দম আর পনির। আর এখানে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভাজবো হচ্ছে চিকেন পকোড়া। বাচ্চারা বেশ আনন্দ করবে আর খাবে, তো তার জন্যই খাবারের আগেই চিকেন পকোড়াটা ভালো করে ভেজে দেব। আর এখানে কি করছি, চিকেন পকোড়াটা আমি একবার হালকা করে ভেজে রাখছি, যাতে ওরা যখন খেতে বসবে তখন যাতে আমি একবারে জাস্ট তেলের মধ্যে দেব আর ভেজে তুলে নেব, টাইমও লাগবে না, আর খুব ক্রিস্পি হয় কিন্তু দুবার করে ভেজে নিলে। তো সেটাই হালকা করে আমি ভেজে রাখছি। আর এপাশে বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেন কষা। এই যে চিকেন কষাটা দারুণ হয়েছিল খেতে, তবে ঝালটা কম দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আয়ুষের বন্ধুরা একদম ঝাল খায় না। আয়ুষ তো প্রচণ্ড হারে ঝাল খায়, কিন্তু বন্ধুরা খায় না যেহেতু এখন কি করব। আর এই পাশে সেকেন্ড পার্টটাও বসিয়ে দিয়েছি চিকেন পকোড়ার।
তবে পনির পকোড়াও হয়েছিল, সেইটা আমি আর ভিডিও করিনি। তার কারণ হচ্ছে আমি ওদের এই চিকেন পকোড়াটা দিতে ব্যস্ত ছিলাম, আর পনির পকোড়াটা মামুনি ভেজেছিল। আর আইস তো বারবার রান্নাঘরে এসে ঘুরে যাচ্ছে যে কি রান্না করছি তার জন্য। আর এই যে চিকেন কষা আমার কমপ্লিট। তবে রান্না কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওর বন্ধুদের তো আসার কথা ছিল 7টার সময়, তো বন্ধুরা আসা শুরু করেছিল 8টার থেকে। আমি রান্না বান্না সব কমপ্লিট করে পকোড়া এক পার্ট ভেজে রেখে দিয়েছিলাম। তোমরা যারা মিষ্টি বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর তার সাথে এবার বানিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস, এটা না হলে তো হবেই না। তো আসলে পাপা আর ওই বন্ধুটা নিরামিষ খাবে বলে আমি একদম প্রথমে নিরামিষটা বানিয়ে নিয়েছিলাম, তারপর আবার চিকেন মাঝখানে ঢুকিয়ে আবার তারপরে এই নিরামিষটা করছি। আর ফ্রাইড রাইসটা গরম গরম না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই না? আর তারপরে ছিল হচ্ছে 2 রকম মিষ্টি আর আইসক্রিম। বাচ্চারা এত মজা করেছে যে কি বলবো, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তারপরে টেবিলে সুন্দর করে চিকেন পকোড়া, সস আর কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে দিয়েছি। তবে পনির পকোড়াও আছে, সেটা মামুনি ভাজছিল বলে তখন আর আনা হয়নি। আর এই যে আয়ুষ আর আয়ুষের সব বন্ধুরা, ওরা ভাবছে যে আমি ওদের ফটো তুলব, তাই লম্বা হয়ে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়েছে। এই দেখো, ভাবছো ফটো তুলছি ওদেরকে। তারপরে বললাম যে না, ফটো তুলছি না, তোদের ভিডিও তুলছি আমি। ব্যাস, তারপরে হাসাহাসি হলো। আর সবাই গোল করে বসে এই যে ওরা মজা করছে, গল্প করছে, তার সাথে আছে চিকেন আর পনির পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আমার এত ভালো লাগছিল ওদেরকে দেখতে, তো ভাবলাম যে না, আমি একটা ফটোই তুলে নিই আর ভিডিওও করে নিই। অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, তার কারণ হচ্ছে এগুলোই তো স্মৃতি না। আর জন্মদিনের ভিডিওতে তো আমি তোমাদেরকে বলেছি আমার এরকম ফটো তুলে রাখতে ভীষণ ভালো লাগে। তারপরেই শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে ডিনার। তার আগে তো ওরা একদম বাড়ি তোলপাড় তো করেই দিয়েছে, হাসি মজা গান, খুব ভালো লাগছিল যদিও আমাদের ওদের এসব দেখে। তো এই যে খাওয়া দাওয়ার দিচ্ছি, তো তোমাদেরকে তো আমি দেখিয়েই দিয়েছিলাম যে আজকের মেনুতে কি কি ছিল। তো আমি আর মামুনি খুবই ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে তো ছিল ভীষণ হাড়ে গরম। আর ওপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনগুলো এখন একটু একটু আছে, বেলুন নেই, কিন্তু ওই যে কি বলে ওগুলো, চেনগুলো এখনও পর্যন্ত সাজানো আছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, লাইক করে দিও। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।